নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের ঘটনা, বিশেষ করে চট্টগ্রামের ঘটনার পর এবার জনজাতিদের রক্ষায় প্রধানমন্ত্রীকে চিঠি একাধিক উত্তর পূর্বের সংগঠনের। কারণ জনজাতিদের উপর আক্রমণ চলছে এবং তার রেশ, এবার তার প্রতিবাদের রেশ এসে পৌঁছেছে ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে। কারণ এখানে জনজাতিরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন ওই দেশে জনজাতিদের উপর আক্রমণকে কেন্দ্র করে। আর সেই জায়গায় প্রধানমন্ত্রীকে এবার চিঠি দেওয়া হলো একাধিক সংগঠনের পক্ষ থেকে। জানবো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, জনজাতিদের রক্ষায় প্রধানমন্ত্রীকে চিঠি জনজাতি সংগঠনের পক্ষ থেকে বা একাধিক সংগঠনের পক্ষ থেকে, কি জানতে পারছো এই চিঠিতে ঠিক কি প্রেরণ করা হয়েছে এবং তার কি কোনো প্রত্যুত্তর রয়েছে, কি জানতে পারছো? কথাটা তুমি প্রথমে বলছিলে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, আর সেই চট্টগ্রামে তিনটি জেলা, তা হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি। এই তিন জায়গায় আদি বাসিন্দা চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর উপর গত 72 ঘন্টায় ধারাবাহিকভাবে হামলা হয়েছে। এখনো চলছে এই ঘটনা। ইতিমধ্যেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এই পুরো ঘটনায় খুন হয়েছে প্রায় 10 জনের উপর অমুসলিম সাধারণের। পোড়ানো হয়েছে চাকমা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের হাজারো বাড়িঘর। এছাড়া জানা গেছে ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, সে সমস্ত কিছু একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সেনা, বিজিবি এবং র্যাব বাহিনীও বিচ্ছিন্নতাবাদী দমনের অছিলায় অমুসলিমদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে বলেও কিন্তু এখন ওই পার থেকে খবর উঠে আসছে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা অর্থাৎ ইউনূস, সেই ইউনূস দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সকলকে শান্ত থাকার আবেদন কিন্তু জানিয়েছিলেন, কিন্তু তারপরেও একই পরিস্থিতি। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি এই পাহাড়ি চট্টগ্রামের তিনটি জেলায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, তবুও উত্তেজনা কমেনি। এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং হামলার ঘটনা ঘটছে। অর্থাৎ কয়েক দশক আগে বাংলাদেশের যে সেনা অত্যাচারে ত্রিপুরা সহ মিজোরামের মতো রাজ্যে পালিয়ে এসেছিল চাকমা, ব্রু, কুকি, চীন জনগোষ্ঠীর বহু মানুষ, এবং চলতি পরিস্থিতিতেও কিন্তু উত্তর পূর্বাঞ্চলে নতুন করে একটা শরণার্থীর স্রোত নামতে পারে বলেই একটা অভিযোগ রয়েছে। ইতিমধ্যে জানা গেছে যে বাংলাদেশের সেনা এবং মুসলিম কট্টরপন্থীরা বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যা করছে বলে অভিযোগ। তাই ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জনজাতি সংগঠন তারা এবার প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লিখেছেন। এবং দেখো, আমরা প্রত্যেকেই জানি যে প্রধানমন্ত্রী এখন আমেরিকা সফর, 3 দিনের আমেরিকা সফর রয়েছে প্রধানমন্ত্রী। আর সে আমেরিকা সফর কিন্তু যাচ্ছেন ইউনূসও। তাই সেক্ষেত্রে এবার যেহেতু প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে, সেই চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী এখন এই বিষয়টা নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করে তার দিকেও নজর থাকে। অন্যদিকে যে খবর আমরা পেয়েছিলাম যে ইউনূসের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করবেন না, এখন যেহেতু উপজাতিদের উপর আক্রমণ, উপজাতিদের হত্যা করা হচ্ছে, এই ধরনের অভিযোগ যখন বারবার ওপার থেকে উঠে আসছে, এই বিষয়গুলিকে মাথায় রেখে এবং প্রধানমন্ত্রীকে লেখা চিঠি, এছাড়া আমরা দেখেছিলাম যে রাজ্যের মন্ত্রী শান্তনু চাকমা তিনিও চিঠি লিখেছেন। এই বিষয়গুলিকে মাথায় রেখে এখন তিনি ইউনূস সরকারের সাথে এই আমেরিকা সফর চলাকালীন কথা বলেন কিনা, এবং যদিও তিনি কথা বলে থাকেন তবে কিন্তু তা খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিত বহন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে ছবি ধরা পড়ছে, যেখানে জনজাতিদের উপর আক্রমণ চলছে আর তার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে এই দেশ এবং এই রাজ্য, যেখানে জনজাতিদের পক্ষ থেকে এক প্রকার এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রেরণ করা হলো চিঠি। তবে প্রধানমন্ত্রী যেহেতু রয়েছে আমেরিকা সফরে, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে কি পদক্ষেপ নেবেন সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।